সবুজ জেলের মতো এটা দেখলে কখনো হাত দেবেন না। সবুজ জেলের মতো দেখতে এই প্রাণীগুলোকে কখনো হাত দেবেন না। আপনি যদি সমুদ্র তীরে হাঁটতে গিয়ে সবুজ রঙের জেলের মতো কিছু দেখতে পান, প্রথমে হয়তো ভাববেন এগুলো সমুদ্রে কোনো গাছপালা, কিন্তু আসলে এগুলো মোটেও গাছ নয়, বরং জীবন্ত প্রাণী। এদের নাম সি এনেমন। নিচু জোয়ারের সময় যখন পানি সরে যায়, তখন এরা নিজের দেহকে গুটিয়ে ছোট ছোট জেলের মতো গাদায় পরিণত হয়। এর মাধ্যমে তারা সূর্যের তাপ থেকে বাঁচে, কিন্তু পানিতে ফিরে এলে দৃশ্যটা পুরো পাল্টে যায়। এই জেলের মতো প্রাণীগুলো তখন ফুলের মতো খুলে যায় এবং শত শত সূচের মতো সুচ ছড়িয়ে শিকার ধরতে প্রস্তুত থাকে। সি এনেমন আসলে দেখতে অনেকটা ফুলের মতো হলেও এগুলো শিকারী প্রাণী। তাদের প্রতিটি সূচের গায়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষাক্ত হরপনের মতো কোষ। কোনো মাছ বা ছোট প্রাণী কাছে আসলে এই সূচগুলো তাকে মুহূর্তে অবশ করে ফেলে, তারপর শিকারকে টেনে নিয়ে যায় মুখের দিকে। পুরো প্রক্রিয়াটা এত দ্রুত ঘটে যে চোখের সামনে শিকার পালানোর কোনো সুযোগই পায় না। প্রশ্ন হলো, এগুলো কি মানুষের জন্য বিপজ্জনক? উত্তর হলো, সবগুলো না। কিছু প্রজাতি নিরীহ, তবে আবার কিছু প্রজাতির স্পর্শ মানুষকে মারাত্মক ব্যথা, চামড়ার ফোলা বা অ্যালার্জির শিকার করতে পারে। অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট বা গুরুতর প্রতিক্রিয়াও দেখা দেয়। তাই সমুদ্র তীরে এই ধরনের সবুজ জেলের মতো প্রাণী দেখলে দূরে থাকা সবচেয়ে ভালো। সি এনেমনদের শরীরের নিচে থাকে এক শক্তিশালী সেকশন ডিস্ক বা চোষক, যেটি দিয়ে তারা শক্তভাবে কোনো পাথর বা শিলায় লেগে থাকে। তাই ঢেউ যতই জোরে আছড়ে পড়ুক না কেন, এরা সহজে নড়ে না। আর যখন জোয়ার ফিরে আসে, তখন এরা আবার ফুলের মতো রঙিন ও আকর্ষণীয় ভঙ্গিতে ছড়িয়ে পড়ে। অনেক ডুবুরি সমুদ্রের তলায় এই দৃশ্য দেখে মুগ্ধ হন, কিন্তু কাছে গিয়ে স্পর্শ করার ঝুঁকি কেউ নেন না। প্রকৃতির বিচিত্র এই প্রাণীগুলো আমাদের শেখায় বাইরের চেহারা দেখে সবসময় নিরাপদ মনে করা যায় না। দেখতে নিরীহ ও সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ক্ষমতা। সমুদ্রের জগতে সি এনিমন সেই বাস্তবতার স্পষ্ট উদাহরণ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।